আপনি এই ভিডিওতে আসছেন মানে আপনি একজন ওয়েব ডিজাইনার, আপনার জবটা এআই খুব তাড়াতাড়ি নিয়ে নিবে। সো এইরকম অনেক ভিডিও আপনি দেখতেছেন, বাট এইখানে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার জবটাও নিবে না এবং আপনি অনেক বেশি হেল্পফুল হবেন এই এআই টুলগুলোর মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মোহাম্মদ শামসুজ্জাহ সায়ন। আমি আজকে কথা বলবো, এটা হচ্ছে গুগলের নতুন প্রোডাক্ট, নতুন এআই প্রোডাক্ট, ডিজাইন টুল ফর ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইনার। এটার ইউআরএলটা হচ্ছে stitch.withgoogle.com। এটার ভিতরে যায় আমরা আসলে আমাদের ইউআই অ্যান্ড ইউএক্স তৈরি করতে পারবো। তারা এক্সাম্পল কিছু দিয়ে দিয়েছে। আমি এখানে নতুন করে একটি প্রম্পট লিখবো। প্রম্পট লেখার ক্ষেত্রে আপনি ওয়েব অথবা মোবাইল দুইটাই ইউজ করতে পারেন। ডিজাইন এ মডার্ন ওয়েবসাইট উইথ দ্য ফলোইং ফিচার্স। তারপরে শিফট দিয়ে ইন্টার দিবেন, তাহলে নেক্সট লাইন আসবেন। নেক্সট লাইনে এসে আমরা কিছু ফিচার লিস্ট করব। লাইভ স্কোরস অফ এ ম্যাচেস উইথ রিয়াল টাইম আপডেটস। তারপরে হবে হচ্ছে আপকামিং ম্যাচ শিডিউল, ম্যাচ ডিটেলস, স্ট্যাটস, লাইনআপস, লাইভ ইভেন্টস, তারপরে ভিজুয়াল গ্রাফস। তারপরে নেক্সট ফিচারটা হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ার স্ট্যাটস উইথ পারফরমেন্স চ্যাট। তারপরে হেড টু হেড প্লেয়ার কম্পারিজন। তারপরে লাস্টেরটা থাকে হচ্ছে অল ক্লাবস অ্যান্ড ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস, অনগোয়িং, আপকামিং অ্যান্ড পাস্ট। এই ফিচারগুলো আমরা লিস্ট করলাম। এবারে আরও কিছু ইনস্ট্রাকশন দিই। ডিজাইন শুড বি ক্লিন, মোবাইল ফ্রেন্ডলি, data driven with strong use of visual and initiative navigation. এটা আমার প্রম্পট, আপনি আপনার মতো করে প্রম্পট লিখতে পারেন। এই প্রম্পট দিয়ে আমরা দেখব কিছু মোবাইলের কিছু স্ক্রিন ডিজাইন করে। জেনারেট ডিজাইনসে ক্লিক করবেন, কিছু মিনিট টাইম নেবে আপনার ডিজাইনটা কমপ্লিট করতে। তার আগে আপনি এইখানে একটু খেয়াল করবেন, তারা বলতেছে টু ডিজাইন এ কম্প্রিহেন্সিভ ফুটবল স্ট্যাটস ওয়েবসাইট উই কুড ইনক্লুড দ্য ফলোইং স্ক্রিনস। তো এইগুলো স্ক্রিন তারা অ্যাড করার জন্য সাজেস্ট করতেছে। উড ইউ লাইক টু প্রসিড উইথ ডিজাইন দোজ স্ক্রিনস। আপনি কি প্রসিড করতে চান? আমি দিলাম মেক দেম অল। আপনি এই বাটনগুলো একটু লক্ষ্য রাখবেন। কিছু স্ক্রিনস তারা আমাদেরকে তৈরি করে দিয়েছে। এটা আমি বলবো অনেক ইমপ্রেসিভ না, এটা একদম সিম্পলের ভিতরে একটা ডিজাইন তৈরি করে দিয়েছে, যেটা যে কেউ পারবে। একদম যাদের বেসিক ওয়েব ডিজাইনের নলেজ আছে এটা আসলে সবাই পারবে। এটা একটু বোরিং টাইপের। তো এটা আপনি চাইলে এইখানে এডিট করতে পারবেন। এখানে ক্লিক করে অনেক কিছু এডিট করবে, আমি দেখাবো সেটা। তো এটা আপনার মতো করে এডিট করে নেবেন। আর আসলে এখনও গুগল অতদূর আগায় যায়নি যে অনেক সুন্দর একটা ডিজাইন দিবে। এখানে একটা দিছে, প্রম্পট দিছে তারা, অ্যাড এ ডার্ক মোড অপশন টু দ্য ওয়েবসাইট। আমরা চাইলে এই ডার্ক মোড অপশনটা অ্যাড করতে পারি। জাস্ট ক্লিক করে দিবেন, তারা অটোমেটিক্যালি সেটা অ্যাড করে দিবে। স্ক্রিনগুলো ডার্ক ভার্সনও দিয়ে দিয়েছে। আরও কিছু বলতেছে যে অ্যাড এ ইউজার প্রোফাইল সেকশন টু সেভ ফেভারিট টিমস অ্যান্ড প্লেয়ার্স। আমরা এই স্টিচ টুলের আরও কিছু ফিচার দেখি। তো আমার কাছে ইন্টারেস্টিং একটা ফিচার হচ্ছে যে এডিট থিম। আমরা চাইলে এটা আবার লাইট করতে পারবো, ডার্ক করতে পারবো। এখানে লাইট ক্লিক করলে লাইট করতে পারবেন। আর এই যে কাস্টম কালার আছে, আপনি চাইলে লাল এই থিমের কালারটা চেঞ্জ করতে পারেন। লাল সিলেক্ট করতে পারেন, নীল সিলেক্ট করতে পারেন। তো আমি যাইতেছি এই যে গ্রিনের মধ্যে, এই যে এই গ্রিনটা, এটা আমার একটা পছন্দের কালার। আচ্ছা, এটাতে যাই। তারপরে আরেকটু, হ্যাঁ ঠিক আছে। এবারে এটা কালার সিলেক্ট করলাম। তারপরে কর্নার রেডিয়াস আমরা চাইলে এরকম দিতে পারি অথবা এরকম দিতে পারি। আমরা ফন্টের ডিজাইনটাও চেঞ্জ করতে পারি। আমরা আপাতত পাবলিক নেটো সারিফ দিই। তারপরে অ্যাপ্লাই থিম। তারপরে আবার কিছু টাইম নেবে এটা চেঞ্জ হইতে সবগুলো পেজে।
কিন্তু আপনাকে আমি একটা কথা বলে দেই, এটা দেখুন সবকিছু কিন্তু পারফেক্টভাবে করতেছে না। তো এখনো পর্যন্ত ডিজাইনারদের হাই ডিমান্ড আছে, আর এটা যে কেউ আসলে করতে পারবে না। এই প্রম্পটগুলো বা এই ডিজাইনগুলো সুন্দর করতে হলে অবশ্যই আপনাকে ডিজাইনার হতে হবে। এখনই যে আপনার এআই জব নিয়ে নিতেছে এরকম আসলে না। এই এআই টুলগুলো আপনাকে অনেক হেল্প করবে অনেক তাড়াতাড়ি প্রোটোটাইপ ডিজাইন করতে, এবং আপনি আসলে আপনার মতো করে আরও সুন্দর সব কিছু অ্যাড করবেন, এডিট করবেন। সেই জন্য এই এআই টুলগুলো তৈরি হয়েছে। এই যে দেখুন, আমি এই যে থিমের ইয়েটা চেঞ্জ করলাম, অনেক কিছু দেখেন চেঞ্জ হয়ে গেছে এখানে। এই যে এই টেক্সট কালারগুলো, এই কালারগুলো ডার্ক থিম থেকে আমরা লাইট থিমে আবার নিয়ে এসেছি। এবারে আমি আপনাদেরকে দেখাবো, এই যে এখানে ক্লিক করলে আপনি যে প্রম্পট গাইড নামের একটা পেজে যাইতে পারবেন। এখানে আপনাকে গাইড দিয়ে দিছে কিভাবে প্রম্পট লিখলে আসলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। স্টার্ট ইউর প্রজেক্ট, এই দেখেন হাই লেভেল ভার্সেস ডিটেল প্রম্পটস। এই যে হাই লেভেল প্রম্পটটা কি, অ্যান অ্যাপ ফর ম্যারাথন রানার্স, আর এই যে ডিটেল প্রম্পটটা কি, অ্যান অ্যাপ ফর ম্যারাথন রানার্স টু engage with a community, find partners, get training advice and find races near them। তো এই ধরনের প্রম্পট আপনি আসলে এটা একবার পড়ে দেখবেন কিভাবে প্রম্পট লিখলে আসলে ভালো কাজ করে। আমি আপনাদেরকে অ্যাডভাইস করব সবকিছু সবসময় একটা পেজ অথবা ছোট ছোট কিছু ডিজাইন করার চেষ্টা করবেন এই টুল দিয়ে। তো এইখানে একটা ফিচার আমার খুব পছন্দের, সেটা হচ্ছে যে ফিগমা। আমরা এটা কপি করে নিয়ে ফিগমাতে গিয়ে দিতে পারবো। এই যে দেখেন এখানে কপি ক্লিক করবেন, এই যে এই স্ক্রিন আছে এটা কপি হয়ে যাবে, আর এই যে ফিগমাতে ওপেন করবেন, ফিগমা ওপেন করে পেস্ট হিয়ার। এই যে দেখেন ডিজাইনটা এখানে চলে আসছে। আমি একটু জুম করি। এবারে এই যে পেজ লেয়ারের ভিতরে এই যে দেখুন অনেকগুলো ফ্রেম আপনি এটার ভিতরে পাবেন। ডেপথ আছে, ডেপথের ভিতরেও ডেপথ আছে, অনেক কিছু, সব কিছু ডিজাইনগুলো আপনি এখানে পাবেন। আপনি আপনার মতো করে এইগুলো জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন এই ফিগমাতে। আপনি আবার প্রোটোটাইপ অ্যাড করতে পারবেন, অ্যানিমেশন সব কিছু অ্যাড করতে পারবেন ফিগমার মাধ্যমে। এবারে আরেকটা ইন্টারেস্টিং ফিচার দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এবার আমরা ওয়েবের জন্য একটা তৈরি করব। সেটা স্ট্যান্ডার্ড মোডে না গিয়ে এক্সপেরিমেন্টাল মোডে যাব। এক্সপেরিমেন্টাল মোডে গেলে সুবিধা হচ্ছে আপনি ইমেজ ইউজ করতে পারবেন ইন্সপিরেশনের জন্য। তো আমি ওয়েবে গিয়ে এই যে এক্সপেরিমেন্টাল মোডে ওয়েবে গেলাম, তারপরে এই যে একটা ইমেজ অ্যাড করতে চাই, সেই ইমেজটা আমার এই যে এখানে আছে ওয়েবসাইট, ওকে দিস অন। এই পেজটা হচ্ছে আমি dribbble.com থেকে ডাউনলোড দিয়েছি। আপনি চাইলে যে গুগল থেকে যে কোনো একটা পেজ ডাউনলোড করে ট্রাই করে দেখতে পারেন। এটা dribbble.com থেকে ডাউনলোড দিয়েছি। তো এবার আমরা একটু দেখব স্টিচ কেমন করতে পারে, কেমন এই ডিজাইনটা ক্লোন করতে পারে। মেক দিস পেজ সেম অ্যাজ ইমেজ, জেনারেট ডিজাইনস। ওকে, আবারও 2-1 মিনিট অপেক্ষা করেন। অপেক্ষা করার পরে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। অলরেডি লোডিং দেখাইতেছে। ডিজাইনটা দেখেন সুন্দর লাগতেছে, বাট অনেক সুন্দর না। এবার আমরা একটু আমাদের ইমেজটার সাথে মিলাই দেখি। সুন্দর আছে, বাট দেখেন কালার স্কিমটা আসলে মিলে নাই। কালার স্কিম তারপর অনেক কিছুই মিলে নাই। আপনারা যদি ঠিকমতো দেখতে পারেন, দেখেন অনেক কিছুই মিলে নাই। এবার এই যে এটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে যে কোড অপশন আছে, আপনি এখান থেকে এই HTML কোডটা পেয়ে যাবেন। আমি একটা নিউ ফাইল তৈরি করি, HTML দেওয়ার পরে এখানে কোড পেস্ট করে দিবেন, সেভ দিবেন। এখান থেকে আমি এটা কপি দিব, কপি পাথ করার পরে এবার দেখি এবার আমাদের ব্রাউজারে কেমন লাগে। ব্রাউজারে দেখেন সুন্দর লাগতেছে, বাট এই জিনিসগুলো দেখেন সব কিছু বাইরের ডিজাইন চলে গেছে। এটাও দেখতে ভালো লাগতেছে। অনেক কিছু আসলে চেঞ্জ করা যাবে, ইমপ্রুভ করা যাবে। বিশেষ করে এই যে এই পার্টটা, এই খেলার মাঠ আর হচ্ছে যে এই প্লেয়ারগুলো, এই জিনিসগুলো অনেক কিছুই চেঞ্জ করা যাবে। আমি একটু মোবাইল স্ক্রিনে দেখে আসি। মোবাইল স্ক্রিনে আসলে এটা রেসপন্সিভ না, তো তারপরেও সুন্দর লাগতেছে, খারাপ হয়নি। এই যে এই লেখাগুলো চেঞ্জ করা বা এই লেখাগুলো আরও সুন্দর করা, এইগুলো একটু ইয়ে করলে বেটার হয়। পয়েন্টসে ক্লিক করে আসলে কিছু হইতেছে না। তো বেসিক স্টার্টিং হিসেবে ঠিক আছে। তো আরও অনেক কিছু ইমপ্রুভ করার আছে গুগলের। লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই প্রজেক্টটা।
এখান থেকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট ডিজাইন আমি ডিলিট করে দিতেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, Web3, AI এই জিনিসগুলো জানার জন্য আমি ফ্রিকোয়েন্টলি ভিডিও দিব এই চ্যানেলে। আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আপনি যদি আসলেই কিছু শিখতে চান, আমি অবশ্যই চাই আপনাকে হেল্প করতে।